আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩০শে সেপ্টেম্বর কম্পিউটার বেসড এক্সামে আসা একটা রিডিং এর প্যাসেজ 1 সলভ করব। কম্পিউটার বেসড এক্সামে দেখা যায় সবারই হচ্ছে একটা ডিফারেন্ট প্রশ্নের এক্সাম হয়। আর এই কারণেই যারা পেপার বেসড এক্সামে নিয়ে আসে, তাদের জন্য কম্পিউটার বেসড এক্সামের প্রশ্নগুলা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আমি হচ্ছে প্রশ্নটার লিংক কমেন্ট সেকশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে কালেক্ট করে সলভ করতে পারেন। দেন আমার সাথে মিলিয়ে দেখতে পারেন যে আসলে আপনার কয়টা কারেক্ট হলো। সো আমরা যদি হচ্ছে ফার্স্টে দেখে নেই যে কি প্রশ্ন আসছিল। শুরুতেই হচ্ছে আপনার ১ থেকে ৭ পর্যন্ত ট্রু ফলস নট গিভেন ছিল এবং এরপর নো মোর দেন 1 ওয়ার্ড অর নাম্বারের আপনার গ্যাপ ফিলিং ছিল ৮ থেকে ১৩ পর্যন্ত। মানে নরমালি হচ্ছে যেরকম আমাদের ক্যামব্রিজে আমরা দেখি ঐরকমই এক্সামে আসছে। তো যারা হচ্ছে ভাবতেছেন গত ২-১ টা এক্সাম দেখে যে আসলে প্রশ্ন কি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে কিনা বা এখন থেকে কি ঐরকমই আসবে কিনা? দেখেন এটা আসলে বলা যায় না যে কবে কোন এক্সামে কিরকম প্রশ্ন আসবে। তবে আমার যেটা মনে হয় যে আ নরমালি হচ্ছে যেরকম আসে, যেরকম ক্যামব্রিজের মধ্যে আছে ঐরকমই আসবে। অ্যান্ড আপনাদের উচিত কোয়েশ্চেন ওয়াইজ বা কোয়েশ্চেন টাইপ ওয়াইজ আপনাদের প্রিপারেশনটাকে একদম টপ নচ রাখা। মানে একটা কোয়েশ্চেন টাইপ প্যাসেজ 1 এ আসলেও যেন আপনি করতে পারেন, 2 তে আসলেও যেন পারেন, 3 তে আসলেও যেন পারেন। এরকম একটা প্রিপারেশন আপনাকে ডেফিনিটলি নিয়ে এক্সামে বসতে হবে। তো ভিডিওটা হচ্ছে সামনে আগানোর আগে যারা হচ্ছে আমার ক্র্যাশ কোর্স সম্পর্কে ইন্টারেস্টেড তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। ওই যে আপনারা হচ্ছে যারা অনেকদিন হয়ে গেছে প্রিপারেশন নিচ্ছেন বাট এক্সামে বসার জন্য কনফিডেন্স পাচ্ছেন না, এদের জন্য এটা একদম আপনার কনফিডেন্স বুস্ট আপ এর মতো করে কাজ করবে। এবং যারা চাচ্ছেন যে হচ্ছে তাড়াতাড়ি করে প্রিপারেশনটা শেষ করে দেন আপনি ২ থেকে ৩ মাস প্র্যাকটিস করে দেন এক্সামটা দিবেন, তারাও হচ্ছে এখানে এনরোল করতে পারেন। এটা সবার জন্য সুইটেবল এবং প্রাইসটা হচ্ছে সবার জন্য অ্যাফোর্ডেবল। যেকোনো মানুষ হচ্ছে এটা এফোর্ড করতে পারবে। সো নতুন করে ব্যাচ ১৩ তারিখ থেকে স্টার্ট হতেছে। এটা আফটারনুন ব্যাচ। কেউ চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যদি আর কোনো ইনকোয়ারিজ থাকে আমাকে জিজ্ঞাসা করেন। সো ফার্স্ট যে প্রশ্নটা আছে এখানে বলতেছে যে আটজন এরকমই কিছু একটা নাম তার। আটজন ওয়াজ ফেমাস ফর হিজ ওয়ার্ক বিফোর হি ডিজাইনড দ্য ওপেরা হাউস। সো ওপেরা হাউস ডিজাইন করার আগেই সে কি ছিল? জনপ্রিয় ছিল। তো আমরা হচ্ছে এই জিনিসটাই খুঁজবো যে সে ওপেরা হাউস বিল্ড করার আগেই জনপ্রিয় ছিল কি ছিল না? যদি সে আসলে জনপ্রিয় থেকে থাকে ট্রু, যদি দেখি যে না সে আগে জনপ্রিয় ছিল না তাহলে আনসার করবো হচ্ছে ফলস। আর ২ টার একটাও না পেলে নট গিভেন। ওকে, আর নামটা কোথায় আছে? এই যে দেখেন, আটজন আর রিলেটিভলি লিটল নোন আর্কিটেক্ট ফ্রম ডেনমার্ক। সো সে কিরকম ছিল? লিটল নোন, বেশি মানুষজন তাকে চিনতো না, বাট এখানে তাকে বলছে সে খুবই জনপ্রিয় ছিল। তাহলে কি একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে? যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে তাহলে আমাদের এখানে আনসারটা হবে হচ্ছে ফলস। আমি জাস্ট এফ লিখে রাখতেছি। ওকে, আপনারা কিন্তু হচ্ছে এখানে যেরকম করে লেখা আছে একদম এক্স্যাক্টলি এরকম করেই লিখবেন। দেন ২ নম্বর প্রশ্নে কি বলতেছে? Arzan's design was favored by the four judges of the competition from the beginning, sorry. সো বলতেছে যে তার যে ডিজাইনটা ছিল ৪ জন জাজই এটাকে ফেভার করছে। মানে এটার অনুকূলে ছিল। চলেন দেখি আসলেই ৪ জনই এটার অনুকূলে ছিল কিনা? ওকে, কি দিয়ে খুঁজবো? যে কম্পিটিশনটাকে দিয়ে খুঁজি। দেখি কম্পিটিশন টাইপ কথাবার্তা কোথায় বলা আছে? এই যে কম্পিটিশন এখানেই বলা আছে। One judge. The story goes that during the judging of the competition, one judge, American architect Arrow, arrived in Sydney after the other three judges had started assessing the entries. He looked through their rejected entries and stopped at Arjun design. তো দেখেন, টোটাল হচ্ছে আপনার কয়জন যাচ্ছিল? উম একজন জাজ আসছে, দেন হচ্ছে আপনার অন্যান্য ৩ জন জাজ, মানে টোটাল ৪ জন জাজ। তো সে এসে যখন এই ৩ জন যেটাকে রিজেক্ট করে ফেলছিল, ওই এন্ট্রি গুলাকে যখন দেখতেছিল তখন ৮ জনের ডিজাইনটা পাইছে। তাহলে এখানে কি বুঝতেছেন আপনি? আর পেয়ে এটাকে আউটস্ট্যান্ডিং বলতেছে। তার মানে ৩ জন থেকে ৪ জন থেকে ৩ জন হচ্ছে ডিনাই করছে বা রিজেক্ট করে দিছে, একজন হচ্ছে এগ্রি করছে বা একজন ফেভার করছে। বাট এখানে বলতেছিল কি যে ৪ জনই হচ্ছে ফেভার করতেছিল। তার মানে এটা কি আপনার ইনফরমেশনের সাথে কন্ট্রাডিক্ট করতেছে। দ্যাট মিনস এর আনসার হবে হচ্ছে আপনার এফ। সো ৩ নাম্বার, Arjun's knowledge of boats gave him the idea for parts of the opera house. তো বোট সম্পর্কে যে তার হচ্ছে আইডিয়া ছিল, নলেজ ছিল, এটা তাকে হচ্ছে বুদ্ধি দিছে বা আপনার আইডিয়া দিছে অপেরা হাউসের কিছু পার্টস কে বিল্ড করতে বা পার্টস কে ডিজাইন করতে। সো চলেন দেখি যে আসলেই এই বোটের যে নলেজটা তার ছিল, এটা তাকে অপেরা হাউস বিল্ড করতে হেল্প করছে কিনা।
It was Arjun's life and travels that had shaped his design for the Sydney Opera House. Through, uh, though he never visited the site, he used his maritime background, সে যে হচ্ছে নেভি ছিল, এই ব্যাকগ্রাউন্ডটা সে ইউজ করছে to study naval shires of Sydney Harbour. His early exposure to shipbuilding provided the inspiration for the design of the roof. So দেখেন, শিপবিল্ডিং এর যে এক্সপোজার ছিল তার, সে যে আগে হচ্ছে শিপ বিল্ডিংটা সম্পর্কে নলেজ ছিল, এটা থেকে ইন্সপায়ার করছে। সো ডেফিনেটলি এটা কি করতেছে, আপনার ইনফরমেশন অ্যান্ড স্টেটমেন্ট দুটা একটা আর্টের সাথে এগ্রি করতেছে। যেহেতু এগ্রি করতেছে, দ্যাট মিনস আমাদের আনসার হবে হচ্ছে ট্রু। Artisan was impressed by the opera houses he had seen in Mexico. মেক্সিকোতে সে যে ওপেরা হাউসেস গুলো দেখছে সেটা দ্বারা সে খুবই ইমপ্রেসড হয়েছিল। আমাদের হচ্ছে এখানে এই জিনিসটাকেই খুঁজতে হবে যে সে আসলেই কি ইমপ্রেসড হয়েছিল কিনা। যদি ইমপ্রেসড হয়ে থাকে ট্রু, যদি দেখি যে না সে হচ্ছে তার কাছে ওটা পছন্দ হয় নাই তাহলে ফলস, আর ইমপ্রেসড হয়েছে নাকি অপছন্দ হয়েছে, তো এটা একটাও যদি না থাকে তাহলে নট গিভেন। এরকম করে ভাববেন সবসময়, তাহলে দেখবেন আপনার ট্রু ফলস নট গিভেনটা ভুল হয় না। মেক্সিকো, এই যে দেখেন এখানে কথা বলা আছে মেক্সিকো। Uh, but from his travels to Mexico, he had the idea of placing his building on a wide horizon platform. সো সে হচ্ছে মেক্সিকো থেকে এই আইডিয়াটা পাইছে, বাট কোথাও না এরকম বলা নেই যে সে হচ্ছে মেক্সিকোর এই ওপেরা হাউস গুলো দেখে ইমপ্রেসড হয়েছিল নাকি হচ্ছে হতাশ হয়েছিল। সো যেহেতু আমরা যেই ইনফরমেশনটাকে খুঁজতেছিলাম সেটা মিসিং, দ্যাট মিনস এটা আমাদের হবে নট গিভেন। দেন আসেন 5 নম্বর প্রশ্নে বলতেছে, আর্টজন চেঞ্জড হিজ ডিজাইনস ইন দ্য 1960s আফটার কনস্ট্রাকশন বিগান। কনস্ট্রাকশন শুরু হওয়ার পর সে তার ডিজাইনটাকে চেঞ্জ করছে। এতটুকু পর্যন্ত কেউ দেখে থাকলে ডেফিনেটলি একটা লাইক এন্ড কমেন্ট করে দিন, বিকজ কমেন্ট এন্ড লাইক করলে ভিডিওটা হচ্ছে রিচ পায় বেশি, অ্যান্ড ওইটাই তো আসলে আমার দরকার গ্রো করার জন্য, তাই না? এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করতেছি, এই জিনিসটা তো আমি আশা করতেই পারি। Construction of the platform began in 1959 and throughout the early 1960s, Artisan um, uh, amended amended his original designs. So, amended means হচ্ছে পরিবর্তন করা, ঠিক আছে, চেঞ্জ করা original designs in order to develop a way to build the large shells that cover the two main halls. So এই আপনার এই শেলগুলো বানানোর জন্য সে কি করছে, তার যে অরিজিনাল ডিজাইন ছিল সেখানে কিছু পরিবর্তন করছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এটার অর্থ তো আমি জানি না, তাহলে আমি এটাকে কিভাবে আনসার করব। তো আজকে শিখে নিলেন, সামনে কখনো দেখলে হচ্ছে মনে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এখানে বলা হয়েছে যে তার অরিজিনাল ডিজাইনে কিছু একটা করছে, এটার অর্থ আমরা ধরে নিতেছি কিছু একটা, ঠিক আছে? তার অরিজিনাল ডিজাইনে কিছু একটা সে করছে আপনার জায়গা তৈরি করার জন্যে। এই শেলগুলোর জায়গা তৈরি করার জন্য। তো কিছু একটা করা মানে কি? এই পরিবর্তন টাইপই তো কিছু একটা করবে, তাই না? এছাড়া তো আপনার এই কোন একটা বিল্ডিং এ আর কি করার সুযোগ আছে? তো এরকম মাঝে মধ্যে হচ্ছে কোন ওয়ার্ড না বুঝলে সেটা অনুমান করে বা কনটেক্সচুয়ালি একটা মিনিং বের করে আপনি আনসারটা করে দিবেন। সো আপনার ৫ এর আনসার হচ্ছে ট্রু। দেন ৬ নম্বর প্রশ্নে বলতেছে, সেইডলার ডিফেন্ডেড আর্টজনস রোল অ্যাজ আর্কিটেক্ট। সো আর্টজনের যেই ভূমিকাটা ছিল এটাকে সেইডলার সেইডলার ডিফেন্ড করছে। সো আমরা এটাই খুঁজবো যে সে আসলে কি ডিফেন্ড করছে কিনা, নাকি হচ্ছে সে আরো বলছে যে আর্টজনকে বাদ দিয়ে দেন। সো নামটা কোথায় আছে, আমরা স্ক্যান করি, এটুকুর মধ্যে ওই সেইডলারের নাম নাই, এইটুকুর মধ্যে এই যে পাইছি সেইডলারের নাম। সো সবকিছু থামি, এখানে আসি। সো কি করছে, উইথড্র করছে অ্যাজ চিফ আর্কিটেক্ট ইন 1966, ফোর্স টু উইথড্র। সো আটজনকে হচ্ছে ফোর্স করে উইথড্র করাইছিল। ফলোইং হিজ রিজাইনেশন দেয়ার ওয়াজ প্রটেস্ট থ্রু দ্য স্ট্রিটস লিড বাই প্রমিনেন্ট আর্কিটেক্ট হ্যারি সেইডলার অ্যান্ড আদার্স, ডিমান্ডিং দ্যাট আটজন বি, আর আমার কি জানি হয়েছে বুঝছেন, আমি আজকে পড়তে পারতেছি না রিডিংটা, রিইনস্টেটেড অ্যাজ আর্কিটেক্ট, মানে তাকে যেন আবার আর্কিটেক্ট হিসেবে নিয়োগ করা হয়, সেজন্য তারা হচ্ছে আপনার প্রটেস্ট করছিল। দ্যাট মিনস তার রোলটাকে সেইডার সেইডলার কি করছে, ডিফেন্ড করছে। তো আপনার এখানে আনসারটা কি হবে, ডেফিনেটলি ট্রু, বিকজ আপনার দুটা একটা একটার সাথে এগ্রি করতেছে।
কিছু মাইন্ড করেন না। ঠিক আছে? আমার জানি না কি হইছে। পড়তে কষ্ট হইতেছে। মানে লাইক ইচ্ছা করতেছে না কাইন্ড অফ এরকম। হয় না এরকম লাইক আপনারা রিডিং করেন বাট হুট করে তো আর ভাল লাগে না রিডিং করতে। কাইন্ড অফ ওইরকম ফিল হইতেছে আরকি। ৮ জন went back to Australia in 1973 for the opening of the Opera House. So Opera House এর যে ওপেনিং ছিল সেটা অ্যাটেন্ড করার জন্য সে ১৯৭৩ সালে অস্ট্রেলিয়া ব্যাক করছিল। সো আমরা এটাই দেখব যে সে আসলেই ব্যাক করছিল কিনা। ৭৩ এর কথা এখানে পাইছি। সো দেখি আ ৮ জন হি নেভার আচ্ছা দেখেন এখানে বলছে however ৮ জন was not reinstated. সো তাকে আবার নিয়োগ করা হয় নাই and left Australia in 1966. He never returned. সে আর ফেরত আসে নাই and new architects were appointed to complete the building in his absence. Then সেটাকে ১৯৭৩ সালে ওপেন করা হয়েছিল। বাট আপনাকে আগেই বলেছি সে যে ১৯৬৬ সালে অস্ট্রেলিয়া ছাড়ছে সে আর কখনো ফেরত আসে নাই। সো আপনার এটা কি হবে? ডেফিনিটলি ফলস। নট গিভেন দিতে যায় না। কারণ অলরেডি আগে একটা জায়গাতে বলে দিছে। যে সে আর ফেরত আসে নাই। তো সে ১৯৭৩ সালেই বা কিভাবে ফেরত আসবে? এখন আমি বলতেছি যে সে ফেরত আসে নাই। এখন আপনি বলতেছেন যে সে ১৯৭৩ সালে আবার আ ওপেনিং এর জন্য ফেরত আসছিল। সো একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে না? যদি কন্ট্রাডিক্ট করে ফাইনাল কস্ট ওপেরা হাউসের। ফাইনাল কস্টটা কোথায় বলা আছে? এই যে দেখেন কস্টের কথা এখানে বলা আছে। হ্যাভিং কস্ট 102 মিলিয়ন। ওয়াও! অনেক বেশি খরচ হইছিল। সো আপনার এখানে আনসার হবে কি 102 মিলিয়ন। যেহেতু একটা ওয়ার্ড অ্যান্ড একটা নাম্বার আপনি বসাইতে পারবেন। সো 102 মিলিয়ন পুরোটা বসায় দেন। দেন ৯ নাম্বার ওভার আ মিলিয়ন টাইলস ফ্রম ড্যাশ। সো কোন একটা জায়গা থেকে ১ মিলিয়নেরও বেশি টাইলস আনা হইছিল। সো কোত্থেকে আনা হইছিল? টাইলস এর কথা কোথায় আছে? মিলিয়ন এই যে দেখেন মিলিয়ন কথাটা এই যে এখানে বলা আছে। The shells were covered with 1,056,006 white and cream colored tiles manufactured in a factory in Sweden. So কোত্থেকে আসছিল টাইলস গুলা? সুইডেন থেকে। তো আপনার ৯ এর আনসার হবে সুইডেন। দেন ১০ নাম্বার বলতেছে ড্যাশ ফ্রম অস্ট্রেলিয়া কভারিং দ্য আউটসাইড ওয়ালস। তো এখানে আপনার সুইডেন থেকে টাইলস আসছে এবং অস্ট্রেলিয়া থেকে আরেকটা কিছু একটা আসছে যেটা আউটসাইড ওয়াল গুলোকে কভার করে রাখছে। তো দেখি কি আসছে। অস্ট্রেলিয়া থেকে যেটা আউটসাইড ওয়ালকে কভার করে রাখতেছে। The design solution or construction of the shell structure took 8 years to complete, and the development of the special ceramic tiles took over 3 years. Apart from the tiles covering the shells, again, tiles covering the shells, the building's exterior is mostly clad with granite carried in Australia. So, clad মানে ওই যে আপনার আবৃত করে রাখা, ঢেকে রাখা এরকম কিছু একটা। কি দ্বারা? গ্রানাইট দ্বারা যেটা অস্ট্রেলিয়া থেকে তৈরি করা হইছে বা অস্ট্রেলিয়া থেকে আসছে। সো আনসার কি হবে আপনার? গ্রানাইট। তো 10 এর আনসার গ্রানাইট। ১১ নাম্বার কি বলতেছে? দেশ পারফর্মিং আর্টস কোম্পানিজ হ্যাভ দেয়ার হোম বেস এট দ্য অপেরা হাউস। দেশ পারফর্মিং আর্ট কোম্পানিজ দেশ পারফর্মিং আর্ট কোম্পানিজ হ্যাভ দেয়ার হোম বেস এট অপেরা হাউস। সো এখানে আমরা একটু কনফিউজড যে এখানে কি বসবে? লাইক অ্যাডজেক্টিভ বসবে কিনা? যে অমুক পারফর্মিং লাইক ড্যান্স পারফর্মিং, মিউজিক পারফর্মিং, দেন আপনার আর কি হয়? আর যাই হোক সমস্যা নাই। দেখি আসলে এখানে কি বসাইতে আমরা পারি। মোর দ্যান 1500 পারফরম্যান্স ডেইলি। সো এটাকে দিয়ে আমরা স্ক্যান করে খুঁজে বের করি কোথায় আছে। এই যে এখানে দেখা যাইতেছে each year it hosts a large number of performing art companies including the 4 resident companies Opera Australia, Opera Ballet, the Sydney Theatre Company and the Sydney Symphony Orchestra. তো আনসার কি হবে এখানে? যে ৪ টা কোম্পানির বেস আছে। সো এর আনসার হবে 4 ঠিক আছে? একটু হয়তো কনফিউজড হইতে পারেন আপনারা। আনসার হবে 4 পারফর্মিং আর্ট কোম্পানিজ হ্যাভ দেয়ার হোম বেস এট অপেরা হাউস। সো ৪ টা কোম্পানির যে আপনার এখানে হোম বেস আছে, এটা কি আপনার এখানে লিখতে হবে। সো 4 পারফর্মিং আর্ট কোম্পানিজ হ্যাভ দেয়ার হোম বেস এট দ্য অপেরা হাউস। দেন ১২ নাম্বার আ লার্জ ড্যাশ এট দ্য রুট অফ আ ওয়াইড স্টেয়ারকেস। A large dish একটা অনেক বিশাল কিছু একটা at the foot of a wide staircase একটা সিঁড়ির শেষ মাথায় বা সিঁড়ির একদম নিচে বড় আকারের কিছু একটা আছে। কি আছে চলেন দেখি।
Uh, Atmosphere, Sydney Opera House, most prestigious, performing largest interior venues, with outstanding acoustics thanks to the high ceiling, the building, stabilized outdoor, from the which people ascend to the main entrance, the steps which lead up from the forecast to the main performing venue. এই যে দেখেন, the steps সিঁড়িগুলা which lead up উপরের দিকে যায় ফ্রম দ্য ফোরকোর্ট টু দ্য মেইন পারফরম্যান্স ভেন্যু। তাহলে ফোরকোর্টটা কোথায় আছে? একদম সিঁড়ির নিচে। আর এখান থেকে সিঁড়িগুলো হচ্ছে উপরের দিকে যাচ্ছে, লিডিং আপ। কোত্থেকে? ফোরকোর্ট থেকে। তাহলে সিঁড়ির নিচে কি আছে? বা সিঁড়ির একদম প্রান্ত দেশে কি আছে? একটা ফোরকোর্ট আছে। তো আপনার এখানে ১২ আনসার হবে হচ্ছে ফোরকোর্ট। দেন ১৩ নাম্বার, ওপেনিংস মেড দ্য ড্যাশ ভিজিবল ফ্রম ফোয়ার। সো ফোয়ার থেকে কিছু একটা দেখা যায়। কি দেখা যায়? চলেন দেখি। আহ rearrange the development, principle the guidance, and then design ফোয়ারের কথা কোথায় আছে? ঠিক আছে, ফোয়ারকে খুঁজতেছি আমরা, একটা ওয়ার্ডকে খুঁজতেছি। এডিশন, সেলস ক্লাস, ওপেনিং, প্রিভিয়াস স্টোরেজ, থিয়েটার, সি দ্য হাব অফ দ্য ফার্স্ট। আচ্ছা, ফ্রম ফোয়ার, ফোয়ার থেকে কি দেখা যায়? This Arjun-led project, completed in 2006, enabled theater patrons to see the harbor. কোত্থেকে দেখা যাচ্ছে? হারবার, ফর দ্য ফার্স্ট টাইম ফ্রম থিয়েটার ফয়ার। সো থিয়েটার ফয়ার থেকে কি দেখা যাচ্ছে? হারবার দেখা যাচ্ছে। সো আপনার এখানে আনসার হবে হচ্ছে হারবার, 13 জন্য। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। সো ভালো করে প্র্যাকটিস করেন অ্যান্ড দেখেন এটা কোনো একটা এক্সামে চলে আসে কিনা। আসলে তো আলহামদুলিল্লাহ, না আসলেও কিছু করার নাই। আসতে পারে, নাও আসতে পারে, বাট ইম্পর্টেন্ট আর কি, আসার চান্স আছে।